প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বেগম রোকেয়া মডেল হাই স্কুলের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আসো, আমি গত দিন যে পড়িয়েছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে মুনাফার অঙ্ক। আজকে আমরা সেই চ্যাপ্টার থেকেই এই মুনাফারও আরও কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ওই দিন দেখেছিলাম মুনাফা কি এবং মুনাফা কিভাবে হয়। আজকে আমরা সরল মুনাফা কি এবং এটাকে কিভাবে আমরা সরল মুনাফার অঙ্কগুলো করতে পারি। সরল মুনাফা জিনিসটা হচ্ছে বছরের শুরুতে, অর্থাৎ বছরের শুরুতে প্রারম্ভিক যে আমাদের মূলধন থাকে, প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফাটা আসে সেইটাকেই বলা হবে আমাদের সরল মুনাফা। অর্থাৎ আমাদের মূল টাকার উপরে যে বছরের শেষে যে মুনাফাটা আছে সেটাই হলো সরল মুনাফা। এই সরল মুনাফার অঙ্কগুলি আমরা দুই ধাপে করতে পারি। একটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে করতে পারি এবং একটা সূত্রের সাহায্যেও এই সরল মুনাফার অঙ্ক করতে পারি। আজকে আমরা দেখব সরল মুনাফার অঙ্কগুলি আমরা সূত্রের সাহায্যে কিভাবে করতে পারি। আচ্ছা, সরল মুনাফাকে আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি I = PNR। এই সরল মুনাফার ইংরেজি শব্দটা বলে সিম্পল প্রফিট, SIMPLE, সিম্পল প্রফিট। এখন I = PNR, এগুলোর পরিস্থিতিটা হলো I দ্বারা কি বোঝায়, P দ্বারা, M দ্বারা এবং R দ্বারা কি বোঝায়। I দ্বারা আমাদের মুনাফা বোঝায় বা প্রফিট। I হচ্ছে আমাদের প্রফিট বা মুনাফা। আমাদের পিটা হচ্ছে আসল টাকা বা মূলধন। এন হচ্ছে সময়, সময়টা আমরা বছর হিসাবে উল্লেখ করি অঙ্কের মধ্যে। 3 বছরের মুনাফা বা 4 বছরের 5 বছর, সেটা আমরা এন দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার। এখান থেকে আমরা যে অংশটুকু বের করতে বলে সেটা আমরা এই সূত্রের সাহায্যেই বের করতে পারি। যদি আমাদের বলে যে সরল মুনাফা কত, তাহলে আমরা সরাসরি এই সূত্র লিখে এখানে মানগুলো বসিয়ে সরল মুনাফা আমরা পেয়ে যাব। যদি বলে আসল কত, আসল টাকাটা আমরা পি বাম পাশে রেখে ডান পাশে এগুলোকে নিয়ে আমরা করতে পারি। যেমন যদি আমাদের বলে সুদের হার কত, তাহলে আমরা লিখব যে আমরা জানি I = PNR, মুনাফা হয়ে গেল। বা PNRটা যদি আগে লিখি আমরা PNR = I, এখান থেকে যদি আমরা সুদের হার বের করতে বলি তাহলে R = I/PN। সেক্ষেত্রে আইটা হবে আমাদের মুনাফা ডিভাইডেড বাই আসল ইনটু সময়। এভাবে যেটাকে আমাদের বের করতে বলো আমরা এই সূত্র থেকেই বের করতে পারবো। সেটা আমাদের আসল টাকা বের করতে বলো, সময় বের করতে বলো বা সুদের হার বের করতে বলো, আমরা এই সূত্র থেকেই সবকটাই কিন্তু বের করতে পারবো। এবার আসো আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করি। তোমরা খাতা কলমে লিখো, খাতায় লিখো, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। %% মুনাফায় বার্ষিক 10% মুনাফায় 2000 টাকা বা আমরা 20,000 লিখলাম। 20,000 টাকা 5 বছরের মুনাফা কত? বার্ষিক 10% মুনাফায় 20,000 টাকার 5 বছরের মুনাফা কত? তাহলে আমরা দেখলাম আমাদের কি কি এখানে আছে। সুদের হার দেওয়া আছে, আসল টাকা পি দেওয়া আছে, সময় এন দেওয়া আছে 5 বছর। সুতরাং আমরা সরল মুনাফাটা এই সূত্র থেকে বের করতে পারি। তাহলে আমরা লিখব এখানে কি কি আমাদের আছে সেটা আমরা আগে লিখে নিই। এখানে
অন টাকা P ইকুয়াল টু 20,000, সময় n ইকুয়াল টু 5 বছর, সময় n ইকুয়াল টু 5 বছর, মুনাফার হার R ইকুয়াল টু 10%, এটাকে আমরা লিখব 10/100। এটা কেটে দিলে আমরা 1/10 লিখে দেব। এখন আমরা লিখব, আমরা জানি সরল মুনাফা I ইকুয়াল টু PNR। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসাই দেই, P এর পরিবর্তে আমরা বসাবো এখন 20,000, N টা হচ্ছে আমাদের 5 বছর এবং সুদের হার হচ্ছে 10। তাহলে আমাদের কত আসলো? 5 দুগুণে 10, 2 দিয়ে 2 থেকে কেটে দিই আমরা, আমার 5 দুগুণে 2, 2 এর মধ্যে একবার আর 0 1 2 3 4টা সমান সমান 4 0 10,000। উত্তর এত টাকা। এরকম থাকলে আমাদের 20,000 টাকা 5 বছরের সরল মুনাফা আসলো আমাদের 10,000 টাকা। আশা করি তোমরা খাতায় তুলে নিয়েছো। আসো আমরা পরের অঙ্কটা প্র্যাকটিস করি। পরের আরেকটা অঙ্ক জাতীয় আমরা করব। তোমরা খাতায় লিখো, বার্ষিক মুনাফা শতকরা, বার্ষিক মুনাফা শতকরা 10% থেকে কমে 10 টাকা থেকে কমে 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 8 টাকা হলে 3,000 টাকার 3,000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? এটা আমাদের অঙ্ক। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3,000 টাকা 3 বছরের মুনাফা কত হবে? এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি, ঐকিক নিয়মে করতে পারি, আবার আমাদের সূত্রের সাহায্য করতে পারি। আমরা সূত্রের সাহায্যে অঙ্কটা করার চেষ্টা করি প্রথমে। তাহলে মুনাফার হার শতকরা 10 টাকা, তার মানে 100 টাকা হচ্ছে 10 টাকা। তাহলে মুনাফার হার 10 টাকা হলে, মুনাফা 10% হলে আমরা জানি মুনাফা ইকুয়াল টু PNR। অর্থাৎ যখন আমাদের শতকরা 10 টাকা মুনাফার হার, তখন আমাদের 3,000 টাকা 3 বছরে কত মুনাফা আসে আমরা এটা বের করে নেব।
তাহলে i = p না, আমরা মানটা বসিয়ে দিই। p এর পরিবর্তে আমরা লিখব এখন 3000 টাকা, n এর মান হলো 3 বছর এবং r এর মান হচ্ছে 10/100। এইটা আমরা দুইটা করে শূন্য কমাইয়ে দিই নিচ থেকে, এটা 2 শূন্য, এটা 2 শূন্য কাটা। তাহলে 3 × 3 = 90, 90 রে 10 দিয়ে গুণ করলে হচ্ছে 900 টাকা। 900 টাকা যখন মুনাফার হার 10 টাকা ছিল, সেখান থেকে কমে আবার 8 টাকা হয়েছে। এখন আমরা দেখব 8 টাকায় মুনাফা কত আসে। মুনাফার 8% বললে মুনাফা 8% হলে i = PNR, তখন আমাদের 3000 টাকা ইনটু n এর মানটা হচ্ছে 3 বছরই থাকবে, সুদের হারটা 8 হবে 100 r এর মান। তাহলে আবার আমরা এই 2 শূন্য করে কেটে দিব, 3 দিয়ে 30 গুণ করলে 3 × 3 = 90, 90 রে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 8 × 9 = 72, 720 টাকা। এখন আমাদের প্রশ্নে বলেছে যে মুনাফা কত হবে এই কমলে। এখন আমরা এটা থেকে যদি এটা বিয়োগ দেই তাহলে মুনাফা শতকরা কত কমবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা বিয়োগ দিই, মুনাফা কমে মুনাফা কমবে 900 বিয়োগ 720 টাকা সমান সমান কত আছে? 0 8 হাতে 180 টাকা। এটা আমাদের আনসার হবে। তো 180 টাকা মুনাফা কমবে। এটাকে যদি আমরা ঐকিক নিয়মে করতাম তাহলে আমাদের কি করতাম? তাহলে আমরা তো মুনাফা কমে 10 বিয়োগ 8, মুনাফা কমে শতকরা 8 বিয়োগ 10 সমান সমান 2 টাকা। তখন 2 টাকা হইতো আমাদের। তাহলে 100 টাকায় মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় কমে কত? 3000 টাকায়। 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা, 1 টাকায় 1 বছরে কত? 3000 টাকা 3 বছরে কত? এইভাবে যদি আমরা বের করতাম ঐকিক নিয়ম করে তাহলে দেখা যেত আমাদের এই 180 টাকায় আসতো আমাদের রেজাল্ট। তো আমরা ঐকিক নিয়মে এটা করতে পারলাম এবং সূত্রের সাহায্য করতে পারলাম। ওকে, আশা করি অঙ্কটা তোমরা তুলে নিয়েছো। আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, আসো। দেখো এখানে আমি অঙ্কটা তুলে দিয়েছি। বার্ষিক মুনাফা শতকরা কত হলে, বার্ষিক মুনাফা শতকরা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,580 টাকা হবে। এখানে বার্ষিক শতকরা মুনাফা শতকরা কত হলে, অর্থাৎ এখানে সুদের হারটা কিন্তু মুনাফার হারটা আমাদের বের করতে হবে, মুনাফার হার অর্থাৎ আর এর মান। তাহলে আমরা প্রথমে আমাদের আসল টাকাটা বের করি। আসল টাকাটা আমাদের আছে 13,000 টাকা আর মুনাফা আসলে হয়েছে এত টাকা। তাহলে মুনাফা এখান থেকে আমরা বের করে নিই আমাদের কত আসছে। তাহলে আমরা লিখি এখানে মুনাফা আসল 18,850 টাকা, তারপরে হলো আসল হলো 13,000 টাকা। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আসল আসলে আমাদের কাটা যাবে, থাকবে এখানে মুনাফা। মুনাফাটা আমাদের কত আসবে? 0 5 8 5,850 টাকা আমাদের মুনাফা আসবে। এই টাকাটা আমাদের মুনাফা।
এখন আমরা এখান থেকে সরল মুনাফার সূত্র ব্যবহার করে আমরা শতকরা মুনাফার হার আর এর মান বের করতে পারবো। আমরা জানি, এখান থেকে আমরা শুরু করি, আমরা জানি মুনাফা ইকুয়াল টু I equal to PNR। এই সূত্র ব্যবহার করে আমরা কি করব, দুটো অঙ্ক করলাম। মুনাফা ইকুয়াল টু PNR, এখান থেকে আমাদের কি কি আছে বা আমাদের বের করতে হবে, কি বের করতে হবে আমাদের মুনাফার হার। তাহলে PNR টা আমরা আগে লিখি, বা PNR ইকুয়াল টু I ডিভাইডেড বাই PN। PNR ইকুয়াল টু R, I equal to PNR বা PNR equal to I। এখান থেকে যদি আমরা R বের করি, অর্থাৎ মুনাফার হার বের করি, তাহলে থাকবে উপরে I, নিচে আসবে PN। এইবার আমরা কি পেলাম দেখি। এটাকে যদি আমরা বাংলায় ব্যাখ্যা করি তাহলে কি আসে আমাদের, মুনাফার হার ইকুয়াল, অর্থাৎ মুনাফা ইকুয়াল টু আমাদের আগে দেখো মুনাফার হারটা আসবে আই, মানে এখানে হলো মুনাফা ডিভাইডেড আসল ইনটু সময়। তাহলে আমরা যদি বাংলায় লিখে নিই, অর্থাৎ এরকম মুনাফার হার আর ইকুয়াল টু, যদি আমরা লিখি উপরে মুনাফা ডিভাইডেড আসল ইনটু সময়। এখান থেকে মুনাফা আমরা তো বের করেছি কত, 5850 ডিভাইডেড আসল টাকা ছিল আমাদের 13,000, কিন্তু সময়টা হলো আমাদের কয় বছর, 3 বছর। সময় আমাদের কয় বছর ছিল, 5 বছর। 5 বছর। তাহলে এখন আমরা এটাকে কাটাকাটি করব, একটা শূন্য কমিয়ে দিই, 5 দিয়ে কেটে দিলে 5 অক্ষে 5, আবার 5 অক্ষে 5, 6 7 8, 5 7 35, এত 5 দিয়ে কেটে দিলাম। এখন আমরা এটাকে কাটবো, যেহেতু নিচে 1300 আছে, আমরা 13 দিয়ে এটাকে কেটে দিই। 13 দিয়ে কাটলে হবে 100, আর 13 দিয়ে কাটলে হবে এটারে, 13 দিয়ে কাটলে হবে 117 রে, 13 দিয়ে কাটলে হচ্ছে 113 দিয়ে কাটলে আসতেছে আমাদের 9, 109। 13 রে যদি আমরা 9 দিয়ে গুণ দিই, 3 9 7 9 10 11, ওকে, 13 দিয়ে কাটলে হচ্ছে 9, তে আমরা পেলাম 9/100। এটা মুনাফার হার। যেহেতু শতকরা মুনাফার হার বলছে, অতএব আমরা লিখব, অতএব শতকরা হারটা হবে 9/100 ইন্টু 100, 100 কাটা ইকুয়াল টু 9%। উত্তর 9%। 9% মুনাফা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য বাড়ির কাজ, সবাই খাতা কলম নিয়ে রেডি হও। বাড়ির কাজ লিখো সবাই, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় হোমওয়ার্ক, বার্ষিক শতকরা কত মুনাফায়, বার্ষিক শতকরা কত মুনাফায় কোন আসল কোন আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে।
8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। শতকরা বার্ষিক কত মুনাফায় কোনো আসল 8 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে। এটাই তোমাদের বাড়ির কাজ, তোমরা সুন্দর করে অঙ্কটা করবে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে, অথবা রেজাল্টটা লিখে আমার ইনবক্সে তোমরা পাঠিয়ে দেবে সবাই। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই চলাফেরা করো। আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।